চোখ রাখছে কেবি টিভির দিনের খবরে। শনিবার আগরতলা বাঁধারঘাট রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হলো অত্যাধুনিক আগরতলা করিমগঞ্জ আগরতলা মেমো ট্রেন পরিষেবার। এরপর মেমো ট্রেনটিকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করা হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের দ্রুত, আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই মেমো ট্রেন পরিষেবা থেকে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। উন্নত সংযোগের মাধ্যমে ত্রিপুরার রেল যোগাযোগে আরো শক্তিশালী হবে এবং যাত্রী সেবায় আসবে নতুন গতি। এই পরিষেবা চালুর ফলে সাধারণ যাত্রীদের যাত্রা হবে আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী। দ্রুত, স্বাচ্ছন্দ্য, নিরাপদ যাত্রাকে বাস্তবে রূপ দিতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। যাত্রীদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সত্যি একটা আনন্দের দিন। আমরা সবাই জানি, ইতিহাস আমরা সবার জানা, যে 1964-এ যখন আসামের কালকালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজে ট্রেন এসেছিল। আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের, সেটাও মিটার গেজই ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুকিস্ট পলিসি না, উনি অ্যাক্টিস্ট পলিসির কথা বলেছেন। লুকিস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন। সেই জায়গা থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্টিস্ট পলিসি, যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।